আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি মোহাম্মদ সৌরভ হোসেন রতন। আমি আপনাদের সাথে অতি সুপরিচিত একটি মশলা নিয়ে আলোচনা করব। মশলাটির নাম আদা। আদা ঝাঁঝালো গন্ধযুক্ত ও মশলা ও ভেষজ গুণসম্পন্ন এক প্রকার গুল্ম। প্রবাদে আছে, পাতে খেলে নুন আদা, অরুচি আর থাকে না দাদা। রোগ ব্যাধি আধা রোগ হয় খেলে আদা। দেহের বিভিন্ন সমস্যা দূর করতে আদা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে এটা কাঁচা ও শুকনো বিভিন্ন অবস্থায় বাজারজাত করা হচ্ছে। আদার উপকারিতা ও ব্যবহার বিধি আপনাদের কাছে আমি বিশেষভাবে আলোচনা করছি। বমি বমি ভাব দূর করতে শুকনো আদা মুখে নিয়ে লজেন্সের মতো চুষে চুষে খেলে বমি বমি ভাব দূর হয়। ক্ষুধামন্দা খাওয়ার আগে বা ভাতের সাথে সদ্য লবণ মিশিয়ে অল্প আদা চিবিয়ে খেলে রুচি বাড়ে। আদা কুচি কুচি করে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। বদহজমে খাওয়ার আগে লবণ সহ আদা খেলে পেট ফাঁপা ও বদহজম সরে যায়। কারো কারো মতে আদা চা চামচ আদার রস লেবু রসের সাথে মিশিয়ে খেলে বদহজম থাকে না। স্রোত রোগে পুরাতন গুড় সমপরিমাণ আদা সহ সেবন করতে হবে। অতিরিক্ত লবণ অবশ্যই বর্জনীয়। তাহলে এমনটি যদি দিনে 1 সপ্তাহ 2 বার করে খাওয়া যায় তাহলে স্রোত রোগ থাকবে না। সর্দি আদা চা চামচ করে কাঁচা আদা ও কাঁচা হলুদ রস ও সমপরিমাণে মধু মিশিয়ে 2 বার খেলে তরল সর্দি সহ জ্বর জ্বর ভাব কমে যাবে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে যাদের সর্দি শুরু হয়েছে তারা এখনই খেয়ে দেখেন কত উপকার মিলবে। বাত ব্যথায় সমপরিমাণে আদা রসুন পুদিনা পাতা একত্রে বেটে পেস্ট তৈরি করতে হবে। এরপর আক্রান্ত স্থানে তেল হালকাভাবে মালিশ করে তৈরিকৃত পেস্ট লেপে দিতে হবে। আদার রস ও সজনার মূলের ছালের রস মিশিয়ে একটু মধু সাথে মিশিয়ে খেলে উপকার হয়। শুধুমাত্র আদা চা চামচ আদার রস একটু মধুর সাথে মিশিয়ে খেলেও উপকার হয়। সাথে বাত ক্যাপসুল সকালে একটা ও রাতে একটা খাবেন এবং মিল্ট অয়েল 2 বার ব্যথার স্থানে লাগাবেন। তাহলে অবশ্যই আপনাদের সুবিধা হবে। কথায় আছে, যদি কেউ খান আদা তাহলে তার শরীরে অসুখ থাকবে না আধা। অর্থাৎ মানুষের শরীরে যত প্রকার অসুখ হয়, শুধু আদা নিয়মিত যদি কেউ খায় তাহলে তার কখনোই সম্পূর্ণ রোগ দ্বারা আক্রান্ত হবে না। অর্থাৎ তার শরীরে অর্ধেক পরিমাণ রোগ হতে পারে। আর একটি কথা আছে, ভারতবর্ষের মহিলাদের প্রত্যেকেরই পেটে বাচ্চা আসার পরে বমি বমি ভাব হয়। আর যদি কেহ পেটে বাচ্চা আসার পরে এক গালে লং এবং এক গালে আদা দিয়ে সময় বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকে তাহলে তার অবশ্যই পেটে বমি বমি ভাব হবে না। তার সন্তান পেটে থাকা পর্যন্ত সে অস্বস্তি ফিল করবে না। আরও একটি কথা আছে, ভ্রমণে যদি কারো বমি করার অভ্যাস থাকে, শুধু আদা এক গালে লং দিয়ে যদি ভ্রমণ সম্পন্ন করে তাহলে অবশ্যই তার কোনো প্রকারের বমি বমি ভাব ভ্রমণকালে থাকবে না। যা হোক, আজকে আপনাদের কাছে আদা নিয়ে যে তথ্য তুলে ধরেছিলাম, যদি এমনটি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতে পারি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখবেন। আর তা দেখার জন্য আপনারা ফেসবুক পেজে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট ও ফলো করে দিবেন। এবং কেউ যদি ইউটিউব পাতা থেকে দেখেন তাহলে আপনারা একটি লাইক, শেয়ার এবং
সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আজকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।